আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মসজিদে নূর মিডিয়া গ্রুপের সকল দিনী ভাইয়েরা, সকল খায়ের আফিয়া, সম্মানিত দিনী ভাইয়েরা, গ্রুপে দুটি প্রশ্ন আছে। আমাদের সম্মানিত দিনী ভাই আব্দুল আজিজ সাহেব মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে সময় হওয়ার পূর্বে সালাত আদায় করার বিধান কি। একটা পুনরায় আদান আর আমরা একটাই কাজে চলে যাই। জি সম্মানিত ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট টাইমের পর লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়ার অর্থ খরচ করে দেওয়া হয়েছে। মুমিনদের উপর খরচ করে দেওয়া হলো বা খরচ করে দেওয়া হয়েছে সালাত নির্দিষ্ট সময়ের পর। আর আপনি প্রশ্নে যেটা বলছেন যে 1:15 আজান আর আপনি ডিউটিতে যান 1টার সময়। তো এখানে বিষয়টি হলো, কোনো দেশে যদি এরকম সরকারিভাবে আইন থাকে যে আজানের সময় হয়ে যাওয়ার পরেও তারা আজান না দিয়ে নির্দিষ্ট একটা টাইমে আজান দেয়, মানে এটা সরকারিভাবে কায়েম করা হয়। যেমন আমাদের দেশে আজীবন দেখে আসছি একটাই আজান, অথচ শীতের সময় জোহরের আজানের সময় হয়ে যায় 11:55, কখনো 11:50, আবার কখনো 12টায় হয়, 10-এ হয়, সর্বোচ্চ 10-15 এরকম জোহর শুরু হয় বাংলাদেশে। কিন্তু সরকারিভাবে একটাই কায়েম করা আছে, সেটাই ফলো করে মানুষ। তাই ওই দেশেও যদি এরকম হয় যে আজানের সময় আসলে অনেক আগেই হয়ে যায়, কিন্তু তারা একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছে, সেই টাইমে আজান পরিবেশন করা হয়। তো এক্ষেত্রে বলবো যে আমার জানা মতো পৃথিবীর প্রায় অধিকাংশ দেশগুলোতেই জোহরের আজান শুরু হয় 12টার পর পরে, বা জোহরের পর 12টার পর পরই শুরু হয়ে যায় জোহর। সে কারণে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আমার ডিউটি গেছে এমার্জেন্সি, সেক্ষেত্রে আপনি আপনার যে মসজিদে আপনি সালাত আদায় করেন কিংবা রুমে যদি কয়েকজন হয় তাহলে জামাত করে নেবেন। আপনি নিজেই আজান দিয়ে তারপরে যদি কাউকে পান তো ভালো, না হলে একাই সালাত আদায় করে চলে যেতে পারেন। আজান দেবেন, তারপরে ইকামত দেওয়ার সুন্নত, ফরজ সালাতের জন্য ইকামত দেওয়ার সুন্নাত। তাই আপনি আজান দিবেন, তারপরে ইকামত দেবেন, এরপরে আপনি সালাত আদায় করান বা সালাত আদায় করবেন। জামাত হলে দু একজন হলে ভালো হবে, বিনা কারণে জামাত পরিত্যাগ করাটা জায়েজ নেই। তাইলে সম্মানিত ভাই, জোহরের আজান মানে জোহরের আজানের সময় যদি এরকম হয় যে 1টারও আগে, তাইলে আপনার একটাই নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে, আজানের সময় হয়নি অথচ আজান দিয়ে নামাজ পড়ে নিচ্ছে, না, সেটা হবে না। আজানের সময় পার হয়ে যাচ্ছে, তখন যদি কেউ আজান দেয় দিয়ে নামাজ পড়ে, সেটা সমস্যা নেই। কিন্তু আজানের সময়ই হয়নি, সেটা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, তখন আন্দাজে আজান দিয়ে বেশি আছে। এগুলো অধিকাংশ আগে আমরা এই কাজগুলো করে। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।